হরে কৃষ্ণা গৌর নিতাই নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পাপমোচনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। যারা একাদশী ব্রত পালন করবেন তারা কখন পালন প্রক্রিয়া সমাপন করবেন এবং কেন করবেন এই একাদশী, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। শুধু এগুলোই নয়, আরো কয়েকটা পার্টিকুলার বিষয় রয়েছে, যেমন ধরুন এই পাপমোচনী একাদশী কিভাবে ঘরে বসে পালন করতে হয়, এর কি নিয়ম রয়েছে, একাদশী কারা করতে পারবেন না, এই একাদশী কারা করতে পারবেন সেই বিষয়টাও থাকবে আজকের প্রোগ্রামে। এবং একাদশীর দিন কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, কোন কর্মগুলো করা উচিত নয়, আপনারা যারা নির্জলা একাদশী দিতে পারবেন না তারা কিভাবে একাদশী করবেন, এই দিন কি খাবেন কি খাবেন না, পাপমোচনী একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যায় কি যায় না, চা কফি পান করা যায় কি যায় না, বা একাদশীর পালনের মন্ত্রই বা কি রয়েছে, ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমি অনুরোধ করব যে এই পাপমোচনী একাদশীর ভিডিওটি আপনারা যদি দেখেন মনোযোগ সহকারে, তাহলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ এখানে ওভারঅল আমি প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে একাদশীর আলোচনা কিন্তু করব। যাই হোক, ভিডিওটির আমি মূল অংশে ঢোকার পূর্বে দুটো কথা বলে রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটি বার হলো জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত উপকৃত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দিবেন, এবং পারলে এই যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছি যারা একাদশী পালন করেন তাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু অন্যের জীবন পাল্টে দিতে পারে। যাই হোক, আমি আর একটা কথা বলে রাখি, যারা হস্তবিচার, যারা প্রিমিয়াম পুষ্টি করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। দেখুন, পাপমোচনী একাদশী এই ব্রত করলে জীবন থেকে সমস্ত পাপের মোচন হয় প্রভু বিষ্ণুর কৃপায়। শাস্ত্রের কিন্তু বর্ণিত রয়েছে, এক কথায় বললে আমাদের পাপগুলো আগুনে পুড়ে শেষ হয়ে যায়। দেখুন, আমরা জ্ঞানত বা অজ্ঞানত বহুভাবে পাপে কিন্তু জর্জরিত, বহুভাবে আমরা পাপ করে থাকি। তো সেই পাপের খণ্ডন হেতু এই পাপমোচনী একাদশী প্রত্যেকের কিন্তু পালন করা উচিত। এছাড়াও যেসব মহিলারা গর্ভপাত করেছেন, অর্থাৎ কোনো না কোনো কারণে, কোনো না কোনো একটা হয়তো ফ্যাক্টর রয়েছে, কারণ রয়েছে, গর্ভপাত করতে হয়েছে, তো এই গর্ভজাত শিশুকে এই পৃথিবীতে আসতে দেননি যারা, তারা তো এক প্রকার হত্যা করেছেন। এটিকে বলা হয় ব্রহ্ম হত্যা। ঠিক আছে, গুরু হত্যার থেকেও বড় পাপ হচ্ছে ব্রহ্ম হত্যা। সুতরাং এই পাপের পরিণত হচ্ছে, গরুর পুরাণে উল্লেখিত রয়েছে, কুম্ভী পাকুম, অর্থাৎ গরম তেলে আত্মা এবং শরীরকে নিমজ্জিত করা। সুতরাং মৃত্যুর পর এইরূপ কষ্ট পাওয়ার হাত থেকে রক্ষা পেতেও এই পাপমোচনী একাদশী পালন করা কিন্তু প্রত্যেকের আবশ্যক। যাই হোক, এই পাপমোচনী একাদশীর মহিমা বা এই একাদশী করলে কি ফল পাওয়া যায় সেটা তো আপনারা জানলেন। এরপর আপনাদেরকে জানাবো পাপমোচনী একাদশী কবে পালন করবেন এবং পালন কবে করবেন সে সম্পর্কে। দেখুন, এই ক্ষেত্রে আগামী, বাংলায় প্রথমে বলে দিচ্ছি, আগামী 30শে ফাল্গুন, অর্থাৎ মাসের একদম শেষের দিন 30শে ফাল্গুন, ঠিক আছে, এবং বাংলা ইংরেজি হচ্ছে 15ই মার্চ রবিবার, এই একাদশী কিন্তু পালন করতে হবে। এবং এই একাদশী যারা পালন করবেন তারা পালন প্রক্রিয়া সমাপন করবেন তার পরের দিন, অর্থাৎ 16ই মার্চ সোমবার সকাল 7:58 মধ্যে। দেখুন, এই বছর একাদশী যেটা পড়েছে পাপমোচনী, সেটা কিন্তু আপনারা ওই 8:30-9টা দিয়ে কিন্তু করতে যাবেন না। মোটামুটি সকাল সকাল 16ই মার্চ হচ্ছে আপনার সোমবার, তো এই দিন আপনারা কি করবেন, সকাল সকাল 7:58 মধ্যে পান প্রক্রিয়া কিন্তু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আপনারা কিন্তু ভঙ্গ করতে পারেন। দেখুন, এই পালন প্রক্রিয়া যারা একাদশী পালন করেন তারা কিন্তু অবশ্যই, আমার মায়েরা বোনেরা কিন্তু জানেন যে একাদশী কিভাবে পালনটা করতে হয়, ব্রতটা ভঙ্গ করতে হয়। তবুও যারা ধরুন নতুন করে একাদশী ধরছেন বা হয়তো অতটা নিয়ম জানেন না, তাদের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা যেদিন একাদশী পালন করবেন, অর্থাৎ 15ই মার্চ রবিবার দিন একাদশী পালন করবেন, এবং একাদশীর পরের দিন হচ্ছে 16ই মার্চ, এই দিনটাতে আপনারা একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে স্নান পর্ব সম্পন্ন করে শ্রী গোবিন্দকে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ ঘরে থাকলে সেটি খেয়ে পালন প্রক্রিয়া সমাপন করতে পারেন। বা যে ভোগ আপনারা ভগবানকে নিবেদন করেছেন সেই ভোগ যদি পঞ্চ রবিশস্যের মধ্যে হয় তাহলে সেটি গ্রহণ করেও পালন সমাপন করতে পারেন। দেখুন, একাদশী করে যদি পালন ঠিক সময়ে না করা হয় তাহলে শাস্ত্র মতে সেই একাদশী কিন্তু বৃথা হয়ে যায়। এবং একাদশী আপনারা যখন ভঙ্গ করবেন তখন কিন্তু পারণ একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি অন্তত 3বার কিন্তু পাঠ করে তারপরেই কিন্তু কৃষ্ণপ্রসাদ বলুন বা পঞ্চরবি শস্য বলুন বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ বলুন, যেটি খেয়ে ভঙ্গ করবেন, এই পালন করবেন, তো এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে উচ্চারণ করতে হবে। মন্ত্রটা হচ্ছে
অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এছাড়াও ব্রতভঙ্গ করার সময় অন্ন বা কৃষ্ণ প্রসাদ বা রুটি ছাতু গ্রহণ করেও একাদশী কিন্তু পুনরায় বলছি আমি ভঙ্গ করা যায়। এছাড়াও অনেকের মনে একটা প্রশ্ন থাকে, ডাউট থাকে যে একাদশীর দিন চা কফি খাওয়া যাবে কি যাবে না। তো সেক্ষেত্রে বলবো আজ্ঞে না। দেখুন, চা কফির মধ্যে তো একটা এলিমেন্ট থাকে, একটা ক্যাফিন নামক একটি উপাদান থাকে, সেটা কিন্তু নেশাদ্রব্য বলা হয় ওটাকে। তো সেই জন্যে চা কফিটা কিন্তু একাদশীর দিন বর্জিত। আপনারা একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে কি গরম জলে আদা ফেলে সেই জলটা পান করতে পারেন। যাদের দেখবেন একটুতেই কাশি হয়, বা হয়তো আপনি একাদশী করছেন, খুব কাশি আসছে, ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, তো সেক্ষেত্রে গরম জল নেবেন, তার মধ্যে এক টুকরো আদা ফেলে আপনারা সেই জলটা কিন্তু পান করবেন। সেটা করতে পারেন, কিন্তু হ্যাঁ, চা কফিটা কিন্তু একাদশীর ক্ষেত্রে বর্জনীয়। আচ্ছা, এরপর ভিডিওর তৃতীয় অংশে আলোচনা করব যে কিভাবে আপনারা খুব সহজ নিয়মে এই পাপমোচনী একাদশী নিজের ঘরে বসেই পালন করতে পারেন, সেই বিষয়টা নিয়ে। আচ্ছা দেখুন, প্রথমত একাদশীর আগের দিন রাত্রি 11টার পূর্বে খাদ্য আহার গ্রহণ করতে হবে, দন্তমঞ্জন করবেন, তারপরে আপনারা কিন্তু একাদশীটি পালন করবেন তার পরের দিন। অর্থাৎ যেহেতু 15ই মার্চ এবছর একাদশী পালন করা হবে পাপমোচনী, তো সেক্ষেত্রে তার আগের দিন অর্থাৎ 14ই মার্চ আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং 11টার পূর্বে খাবার খেয়ে দন্তমঞ্জন করবেন। আচ্ছা দেখুন, যারা একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে কিছু খাবার রয়েছে, সেগুলো কিন্তু বর্জনীয়, বিশেষ করে যেগুলো পঞ্চ রবি শস্যের মধ্যে অন্তর্ভুক্ত, সেই খাবারগুলো কিন্তু একাদশীর দিন খেতে নেই। নাম্বার 1, ধান জাতীয় খাবার যেগুলো, সেগুলো কিন্তু খেতে নেই। চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি খেতে নেই। গম জাতীয় খাবারও খেতে নেই। আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট প্রভৃতি খেতে নেই। জব বা ভুট্টা জাতীয় খাবার ছাতু খই রুটি প্রভৃতি খেতে নেই। ডাল জাতীয় খাবার যেগুলো মুগ মাসকলাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি সিম মটরশুঁটি, এগুলো খেতে নেই। 5 নাম্বার হচ্ছে তৈল জাতীয় খাবার, সরিষার তেল সোয়াবিন তেল তিল তৈল প্রভৃতি এবং শ্যামা চালও কিন্তু নিষিদ্ধ। এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না। এছাড়াও যারা নির্জল উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন, সেটা কিন্তু সর্বাধিক উত্তম একাদশী পালন বলে মনে করা হয়। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর পালন প্রক্রিয়া সমাপন করে কি আমরা আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে পারবো? সেক্ষেত্রে বলবো কখনোই না। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন পালন সমাপন করেও আপনারা কিন্তু কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে পারেন না, বিষয়টা মাথায় রাখবেন। এছাড়াও বেশ কিছু সবজি রয়েছে, সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই, যেমন সিম বরবটি বেগুন গাজর পটল মাসকলাই, সকল প্রকার শাক বিশেষ করে কলমি শাক বাঁধাকপি, এগুলো কিন্তু গ্রহণ করতে নেই। শুধু তাই নয়, এই জায়গায় বললাম মাছ মাংস ডিম আমিষ খাবার, তামসিক খাবার মাশরুম কিন্তু তামসিক খাবার খেতে নেই। চা পান বিড়ি কফি সিগারেট গুটকা এই খাবারগুলো খেতে নেই। আপনারা একাদশীর দিন লটারি কাটা জুয়া খেলা মদ্যপান করা, তারপরে আপনার এই যে কারণ নামে নিন্দা পরনিন্দা পরচর্চা করা, এই যে কাজগুলো আছে এইগুলো কিন্তু খেতে নেই। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে একাদশীর পরের দিন খাবো কি? একাদশীর দিন অনেকেই আবার নির্জলা উপবাস দিতে পারেন না, তারাই বা কি খাবেন? তো সেক্ষেত্রে বলবো মিষ্টি আলু ফুলকপি মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে শসা লেবু সাবু, এগুলো কিন্তু গ্রহণ করা যায়। অনেকেই প্রশ্ন করেন যে শ্যামা চাল কি খাওয়া যায়? আজ্ঞে না, শ্যামা চালও কিন্তু নিষিদ্ধ একাদশীর ক্ষেত্রে। আচ্ছা, যারা ধরুন একেবারেই নির্জলা একাদশীটি পালন করতে পারবেন না, পাপমোচনী একাদশী, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। শাস্ত্রে বলা হয়েছে ফলমূল গ্রহণ করেও আপনার একাদশী পালন করতে পারেন, নিশ্চিন্ত থাকতে পারেন। যারা শারীরিক দিক থেকে খুব কষ্টের মধ্যে রয়েছেন, যাদের বয়স হয়ে গেছে, তাদেরকে কিন্তু পুরোপুরি নির্জল উপবাস না দেওয়াই উচিত। তারা কিন্তু ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করে ফলমূল আহার করে একাদশী ব্রতটি পালন করতে পারেন। আচ্ছা, কি কি খেয়ে একাদশী করা যায় সেটা জেনে নিন। ফল খেতে পারেন, যে কোনো ফল, জল দুধ কাজু বাদাম কাঠবাদাম বাদাম সিদ্ধ কাঁচা বাদাম মিষ্টি আলু সিদ্ধ আলু বাদাম ভুনা আলু কুমড়া সবজি সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস আলুর চিজ প্রভৃতি গ্রহণ করতে পারেন। এছাড়া একাদশীর দিন প্রাতঃ স্নান করবেন, বেশি বেশি ঠাকুরের নাম জপ করবেন,
হরিনাম সংকীর্তন করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে পুষ্প তুলসী পত্র নিবেদন করবেন। যাই হোক, একাদশীর দিন ভগবদ গীতা পাঠ করতে পারেন। একাদশীর যেটি ব্রত কথা সেটি আপনারা কিন্তু অবশ্যই শ্রবণ করবেন। যারা একাদশী করবেন তারা কিন্তু একাদশীর মানে পাপমোচনী একাদশীর একটি পার্টিকুলার ব্রত কথা রয়েছে, সেটি কিন্তু শ্রবণ করতে হয়। তবে আপনারা গৃহে যে রন্ধন করবেন একাদশীর ক্ষেত্রে, সেই রান্নার ক্ষেত্রে শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন, সরিষার তেল বা সয়াবিন তেলের ব্যবহার কিন্তু করবেন না। এবং আপনারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, সৈন্ধব লবণের ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে। টাটা সল্ট যেটা এমনি লবণ আমরা খাই, সেটা কিন্তু একাদশীর দিন সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেতে নেই। এছাড়াও অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা রয়েছেন যে সধবা নারীরা একাদশী ব্রত পালন করতে পারেন না। এক্ষেত্রে বলবো এটা ভুল। সধবা, বিধবা, পুরুষ, মহিলা সকলেই কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, একাদশীর দিন যদি আপনারা ধরুন তুলসী গাছে জল সিঞ্চন করা যায় কি যায় না, ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বলা হয়েছে বছরের 365 দিনই একাদশী মানে তুলসী গাছে জল দেওয়া যায়। সেক্ষেত্রে তুলসী গাছে জল নিবেদন করতে পারেন, কিন্তু অনেকেই একাদশীর দিনও কিন্তু তুলসী গাছে জল দিতে বারণ করেন। তবে হ্যাঁ, একাদশীর দিন কিন্তু তুলসী পত্র আবার ছিঁড়তে যাবেন না। তুলসী পত্র অনেকেই পাতা ছিঁড়ে দেন, এটা কিন্তু ছিঁড়বেন না। একাদশীর দিন তুলসী পত্র ছিঁড়লে কি হয়, মানে বিষ্ণুর মস্তক ছেদন হলে যে পাপ হয়, শাস্ত্রে বলা হয়েছে সেই পাপের কিন্তু অধিকারী হতে হয়। তাই একাদশীর দিন তুলসী পত্র ছিঁড়তে নেই, কিন্তু হ্যাঁ জল দেওয়া যায়, তাতে অসুবিধা কিছু নেই। যাই হোক, আপনাদের মনে অনেকের আরো প্রশ্ন রয়েছে যে অবিবাহিত মহিলারা বা বিবাহিত মহিলারা যাদের স্বামী জীবিত রয়েছে তারা কি একাদশী পালন করতে পারেন? অবশ্যই করতে পারেন, এতে স্বামীর কিন্তু মঙ্গল হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটা একাদশী প্রত্যেকেই পালন করতে পারেন। এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন। তবে হ্যাঁ, অসুচ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজো করাটা বা একাদশী সমস্ত নিয়ম মেনে চলতে বা নিয়ম মেনে চলতে পারেন, কিন্তু ভগবানকে স্পর্শ করাটা কিন্তু উচিত নয়। শুধু তাই নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বামহস্থ সকল শ্রেণীর মানুষেরাই একাদশী ব্রত পালন করতে পারেন। এরপর তৃতীয় বিষয়টি হচ্ছে যাদের খুবই চায়ের নেশা রয়েছে, যেটা আমি আগেই বললাম, সে চা কি খাওয়া যাবে? তো এক্ষেত্রে বলবো কখনোই না। চাটি কিন্তু আপনারা কোনো মঙ্গল অনুষ্ঠানেই খাওয়া উচিত নয়, কারণ চা কফিটা কিন্তু বর্জনীয় এক্ষেত্রে। তার মধ্যেই বললাম ক্যাফিন নামক নেশার দ্রব্যটি রয়েছে, সেটা কিন্তু কখনোই খেতে নেই, এতে ব্রত উপবাস ভঙ্গ হয়ে যায়। যাই হোক, একাদশী সম্পর্কে আপনাদেরকে তথ্যগুলো দিলাম আমি, আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোথাও অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট কমেন্ট করবেন, মানে মেসেজ করে দিবেন। আমি রাতের দিকে প্রত্যেকের উত্তর দেখি এবং কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে থাকি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।